রাসায়নিক বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি বৈদ্যভূমি সংরক্ষণ পরিষদ কাজল কর, সাধারণ সম্পাদক সমন্বয়ক বাবু আশিস আছেন এবং আমাদের মধ্যে বিশেষ করে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিজিএম এর বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমাদের বন্ধু জনাব নাসির সাহেব, আমাদের মধ্যে আমাদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাহবুর রহমান, আমাদের মন্ত্রী আছেন, আমাদের মধ্যে অন্যান্য আছেন সাধারণ সম্পাদক আর যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রদীপ দাস আছেন, আমাদের মধ্যে আছেন আরো লিটন আছেন, অন্যান্য লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, আমাদের মমতা মেয়েগুলো আছেন, উপস্থিত সুদী সজ্জনবলী সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গভীর শ্রদ্ধা জানাই তেসরা মে 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। এটা আমাদেরকে এই গণহত্যা দিবসটি আমাদের প্রতি বছর আরো বিশেষ করে গণমানুষের উপস্থিতি এখন করতে হবে, আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত করতে হবে, কেননা এদের প্রতি একটা ঘৃণা দীক্ষা জানাতে হবে এবং আমাদের তাদের বিরুদ্ধে খুব ক্ষুব্ধ এবং তাদের মধ্যে বিরুদ্ধে একটু প্রতিশোধমূলক আমাদের প্রজন্মের কাছে ঘৃণার প্রতি মানসিকভাবে আমাদের প্রস্তুত করতে হবে তাদেরকে। যতদিন পৃথিবী বাঁচে থাকবে ততদিন এই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের 1971 সালের চেতনায়, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় পাকিস্তানিদের প্রতি আমাদের ঘৃণা, তাদের প্রতি ধিক্কার, তাদের প্রতি নিন্দা, তাদের বিরুদ্ধে ক্ষোভ, এগুলো দাঁড়াতে করতে হবে। যেহেতু পাকিস্তানের কিছু এখন প্রেতাত্মা এখানে রয়ে গেছে, তারা চায় বাংলাদেশকে তাদের চেতনায়, পাকিস্তানের চেতনায় দেশ পরিচালনা করার জন্য। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু তার সপরিবার হত্যার মধ্য দিয়ে আমরা তাদেরকে প্রমাণ হয়েছে তারা যখন দেশ পরিচালিত হয়েছে পাকিস্তানি কায়দায় দেশ পরিচালনার জন্য চেষ্টা করেছিল। তারা জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের যুবক ভাইয়ের আমরা যারা অস্ত্রকে বাদ দিয়ে তারা পাকিস্তান জিন্দাবাদ নামক সূত্র ধরে বাংলাদেশ জিন্দাবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল। অর্থাৎ নাম পাকিস্তান থাকবে কিন্তু নাম বাংলাদেশ থাকবে, পাকিস্তানের নাম ও ধ্যান ধারণের চেষ্টা পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত হবে এই চেষ্টা করেছিল। এই গণহত্যা দিবসের আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের প্রজন্মকে আমাদের জাগ্রত করতে হবে 1971 সালের চেতনা। সেটা হোক আজকের এই সভা থেকে তাদের মধ্যে আমাদের প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ শেখ হাসিনা তার নেতৃত্বে যেভাবে সামনের দিকে এগিয়ে যারা 23 বছর পরে স্বাধীন হওয়া একটা বাংলাদেশ, সেই বাংলাদেশ একটি পোড়া বাড়ি, পোড়া মাটি, একটি গুদামের চাউল ছিল না, খাদ্য ছিল না, ব্যাংকে টাকা ছিল না, সেই অবস্থায় সেই যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে পুনর্নির্মাণ করে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি অর্থনৈতিক বৃহত্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব হিসেবে। এটা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব হচ্ছে। সুতরাং এগুলো বিবেচনা রেখে আগামী প্রজন্মকে আমাদেরকে অবশ্যই আমাদের 1971 সালের চেতনায় আমাদের প্রজন্মকে তৈরি করতে হবে। সুতরাং আমরা মাঝে মধ্যে এই সমস্ত চেতনাগুলো আমাদের এখানে আলোচনা হয় প্রতি বছর, কিন্তু আমাদের দুঃখ হয় যখন দ্বাদশ সংসদ নির্বাচন হয় এবং 1971 সালে এখানে যখন আমরা নির্বাচন সময় এসেছিলাম কমরেড আলী আহমদের বিরুদ্ধে, সে সময় আমরা দেখেছি এখানকার মুজাফফরাবাদের সে গণহত্যার স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধা না জানিয়ে তারা বিভিন্নভাবে এখানে রায় দিয়েছে। এটা আমাদের জন্য যুক্ত হয়। এইখান থেকে স্বাধীনতার সৃষ্টি হয়েছিল, এইখান থেকে স্বাধীনতার জন্য আপনার গণহত্যা হয়েছে 300-এর অধিক লোক। এখান থেকে পরিচালিত হবে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ 1971 সালের চেতনায়। এখানে দেখানো যেমন মানুষ বিভিন্ন এক শ্রেণীর লোক আছে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, নৌকর কর্মী মন্দির আক্রমণ করে, একটা মিথ্যা গুজব ছড়িয়েছে। এরা কারা? এরা আপনারা চিনেন, জানেন, বুঝেন আপনারা। শুধু এদের বিরুদ্ধে যারা হিন্দু সম্প্রদায়ের মাথা বিক্রি করে, হিন্দু সম্প্রদায়ের নেতার সাথে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে। আমরা 1971 সালে
আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক গাঁট্টা হয়ে আমরা দেশ স্বাধীন করছি। 3 লক্ষ শহীদের রক্ত একাকার হয়েছে, সেখানে কোন আল্লাহ